শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশের চলমান অস্থিরতার মধ্যে একটা স্বস্তির খবর নিয়ে আলোচনা করব। 31 জুলাই 2020 সালের কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে মেজর সিনা চাঞ্চল্যকর হত্যার বিচার শেষ হয়েছে। কক্সবাজারের জেলা দায়রা জজ আদালত জনাকীর্ণ আদালত কক্ষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। এই হত্যার পর মেজর সিনার বোন শারমিন 5 আগস্ট 2020 সালে আদালতে ঠান্ডা মাথায় তার ভাইকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। সেই মামলার রায় প্রাক্তন কক্সবাজার টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস, ভারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রাক্তন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, আরো 6 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে মামলা এতদিন চলমান ছিল। হাইকোর্টও বিচারিক আদালতের রায় বহাল রেখে আসামিদের মৃত্যুদণ্ড আগামী 7 কার্যদিবসের মধ্যে কার্যকর করার জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশের ইতিহাসে এক চাঞ্চল্যকর হত্যা। যখন মানুষ ভাবছিল হয়তো বিচারের মুখ দেখবে না এই হত্যাকাণ্ডের, ঠিক তখনই মেজর সিনার সহকর্মীরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়ে মরণপণ লড়াইতে নামল। অবসরপ্রাপ্ত অফিসারদের সেকেন্ড হোম রাওয়া এই বিচার কার্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। কক্সবাজার, টেকনাফ, হিমছড়ি জজ কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, উকিল, ব্যারিস্টার সর্বস্থানে মেজর সিনার সহকর্মীরা উল্কার মতো ছুটে বেরিয়েছে বিচারের সাজা নিশ্চিত করার জন্য। কোনোভাবেই যেন বিচার কার্য ব্যাহত না হয়, প্রভাবিত না হয়, এই জন্য অবিরাম রা কর্তৃপক্ষ এই বিচারের কর্মকাণ্ডের পিছনে ছুটে বেরিয়েছেন। আনন্দের খবর, চূড়ান্ত পর্যায়ে সুবিচার নিশ্চিত করেছেন দেশবাসী, প্রমাণিত করেছেন। পুলিশ প্রথমে নাটক সাজিয়েছিল। মেজর সিনার গাড়ি চেক করার জন্য থামাতে বললে তিনি পিস্তল ত্যাগ করেছিলেন। পুলিশের দিকে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। তারপর তার গাড়িতে মাদক পাওয়া যায় এমন সব কিচ্ছা কাহিনী তৈরি করেছিল। কিন্তু জনসাধারণের প্রতিবাদের কাছে, মিডিয়ার দায়িত্বশীলতার কাছে, মেজর সিনার সহকর্মীদের লড়াকু মনোভাবের কাছে শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই বিচার কার্যকে বিঘ্নিত করতে পারে নাই। অনেক চড়ই অত্রই করে চূড়ান্ত পর্যায়ে বিচার চলে এসছে। শুধুমাত্র অপেক্ষা কখন সেই শেষ হাসিটা সিনার পরিবার হাসতে পারবে। সিনাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির
রশিতে ঝুলাতে পেরেছে, দেখতে পেরেছে, এই প্রশান্তিটুকু তারা পাবে। তার সহকর্মীরা যে সহমর্মিতা, মমতা, সহানুভূতির নিদর্শন রেখেছে, দেশবাসী যে সমর্থন দিয়েছে এই অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তার বিচার সত্যি আজ দেশবাসী দেখতে পেল, প্রমাণ হলো। সম্মিলিত প্রতিবাদের কাছে যত বড় অপরাধী শক্তিধর হোক না কেন, অপরাধের বিচার হবেই, শাস্তি তাকে পেতেই হবে। তাই হলো, স্বর্ণাক্ষরে থাকবে মেজর সিনহার সহকর্মীদের ভূমিকা। তারা সিংহের মতো এই ঘটনার চতুর্দিকে পাহারারত ছিল, কোনোভাবেই যেন ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। রণাঙ্গনে শহীদ সহকর্মীকে ফেলে কোনো সহকর্মী তার মৃতদেহ ফেলে ঘরে ফেরে নাই। তারা প্রতিজ্ঞা করেছিল সিনহার হত্যার বিচার করেই আমরা ছাড়ব। শেষ পর্যন্ত তাদের দৃঢ়তা, তাদের একাগ্রতা, তাদের ঐক্যতা মেজর সিনহার সুবিচার নিশ্চিত করেছে। এমনভাবে দেশের প্রতিটি অন্যায় অপরাধের বিরুদ্ধে দেশের সকল মানুষ প্রতিবাদী হয়ে উঠলে অপরাধী নিশ্চয়ই সাজা পাবে। ভবিষ্যতে অপরাধ করতে অন্যরা ভীত সন্ত্রস্ত হবে।